নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। এনআরসিতে আবেদন না করে আধার কার্ড সংগ্রহকারীদের বিরুদ্ধে অসমে শুরু হচ্ছে বৃহৎ অভিযান, জানালেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানকে সমর্থন করে ফেসবুকে পোস্ট, কাটিগড়ায় গ্রেফতার আইনজীবী। আগামী 100 বছর অসমে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, দাবি কৃষ্ণেন্দু। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। অবৈধ নাগরিকদের বিরুদ্ধে অসমে শুরু হচ্ছে বড় ধরনের অভিযান। 2-1 দিনের মধ্যেই এই অভিযান শুরু হবে রাজ্যে। এনআরসিতে আবেদন না করে যারা আধার কার্ড সংগ্রহ করেছেন তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে অসমে। আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও অসমে অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে আরও এক বিগ অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অহা 2-4 দিনতে অসমত আমি আৰু এটা ডাঙৰ অভিযান আৰম্ভ কৰিছোঁ যে এনআৰচিত এপ্লাই নকৰাকৈ কিমান মানুহে আধাৰ লৈ অসমত বহি আছে, আৰু এটা পৰ্যায়লৈকে আমি গৈ আছোঁ। তাৰো বিষয়ে 2-3 দিনতে মোৰ এখন সাংবাদিক মেল হ'ব। আৰু আমি অসমত যোৱা কিছু বছৰত যিমান অবৈধ মানুহ সোমাইছে তাকো আমি উলিয়াই পঠিওৱাৰ কাৰণে আমি নেক্সট প্লেন অফ একশ্যন এটাও ৰেডি কৰিছোঁ। আপোনালোকক মই জনাম, বহুত মানুহে এনআৰচিত আবেদন কৰা নাছিলে কিন্তু অসমত আধাৰ লৈছে। এতিয়াতো আমি বন্ধ কৰি দিলোঁ, কিন্তু ইয়াৰ আগতে যিসকলে ল'লে তেওঁলোকৰ ওপৰতো এতিয়া আমি ব্যৱস্থা ল'ব গৈ আছোঁ। পাকিস্তানকে সমর্থন করে ফেসবুকে বিতর্কিত পোস্ট শেয়ার করার অভিযোগে কাছাড়ে এবার গ্রেফতার হলেন এক আইনজীবী। কাটিগড়ার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা আইনজীবী কমর উদ্দিন চৌধুরীকে এমন অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। আইনজীবীর পাশাপাশি তিনি সামাজিক কাজেও জড়িত। বর্তমানে কাটিগড়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আগামী 100 বছর অসমে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। আজ জালালপুর চা বাগান নাচগড়ে বিজেপির নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনের প্রত্যেক দলীয় প্রার্থীর সমর্থনে এদিনের সভায় কৃষ্ণেন্দু দাবি করে বলেন, কাছাড়ে জেলা পরিষদ বিজেপি গঠন করবে। উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, রাজ্য কমিটির সম্পাদক কনাথ পুরকাস্ত, 2 সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, বিপ্লব কান্তি পাল, স্থানীয় মণ্ডল সভাপতি নিরাপদ দেব সহ দলীয় বিভিন্ন প্রার্থীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিশেষ করে বরাক উপত্যকার জন্য ওনার যে প্রেম, ওনার যে ভালোবাসা আমরা প্রত্যেকটা কাজে কাজে উপলব্ধি করতে পারি। উনি বরাক উপত্যকার থেকে বরাক উপত্যকা উন্নয়ন আরো যাতে তীব্র গতিতে ত্বরান্বিত হয় তার জন্য 2জন মন্ত্রী ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। একজন আমি আর একজন কৌশিক রায়। বরাক উপত্যকা উন্নয়নের জন্য বরাক উপত্যকা উন্নয়ন ডিপার্টমেন্ট একটা মন্ত্রণালয় গঠন করা হয়েছে যাতে বরাক ব্রহ্মপুত্রের সঙ্গে সমান তালে উন্নয়নের চরম শিখরে গিয়ে পৌঁছায়। কে করেছেন? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এই ডিপার্টমেন্ট, এই মন্ত্রণালয় উনি ঘোষণা শুধু নয়, এটা এফেক্টিভ করেছেন। ফার্স্ট পেজে 100 কোটি টাকা ওই ডিপার্টমেন্টে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। আমাকে অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারি আর পূর্ত দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র 3.5 মাস হয়েছে মন্ত্রিসভায় আমরা স্থান লাভ করেছি। তারপরও শুনলে খুশি হবেন যে প্রত্যেক এলাকার
রাস্তাঘাট যাতে পকীকরণ হয়, যেসব রাস্তা পিডাব্লিউডির ছিল এখন ভেঙে গেছে ওইটাও তো রিপেয়ারিং হয়, তার জন্য আমরা ডিপিআর তৈরি করেছি। আসতে সময় রাস্তায় কোনাদ্দা আমার গাড়িতে ছিলেন, আমি রাস্তার বাজে অবস্থা দেখে ইঞ্জিনিয়ারকে ফোন করে বললাম এই রাস্তার কি অবস্থা আছে। উনি বললেন যে স্যার এইবার যে মুখ্যমন্ত্রী মহাশয় কাটি করার জন্য যে 30 কোটি টাকা স্যাংশন করেছিলেন ওইটার মধ্যে ওইটার ডিপিআর আমরা গুয়াহাটিতে সাবমিট করে। বিরোধী দলের কেউ জয়লাভ করে আপনাদের কোনো লাভ হবে? আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, কোনো লাভ হবে? কেউ চা বাগানের রাস্তা বানিয়ে দিতে পারবে? কংগ্রেস পারবে? আগামী 100 বছর আসামে কংগ্রেস শাসনে আসতে পারবে না, আগামী 100 বছর। আর কাছাড় জেলার জেলা পরিষদ গঠন করতে কংগ্রেসের সদস্যদের প্রয়োজন হবে না। এইখান থেকে কাছাড়ে 20 জন জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির মধ্যে জোটের জয় লাভ হবে। তো আমরা কি চাই? আমরা চাই উন্নয়ন। এইখানে আমাদের যে প্রার্থী লাভলি চক্রবর্তী মহোদয়, উনি জয়ী হলে এই এলাকার উন্নয়ন আরো তীব্র গতিতে উন্নয়নের বাতাবরণ সৃষ্টি হবে। আপনারা দেখেছেন যে লাস্ট 5 ইয়ার্স এইখানে ইউডিএফ এর এমএলএ, কংগ্রেসের এমএলএ জয়ী হওয়ার কারণে আপনারা কত পিছিয়ে গেছেন। কথা সত্য কিনা না? সত্য কিনা না? ভারতীয় জনতা পার্টি থাকলে শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে। 15 দিন পরে শুরু হবে বরাক নদীর উপর কাটিগড়া বদরপুর সংযোগী সেতুর কাজ, এমন জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। বরাক গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কের এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ শুরু হওয়ার পর সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। ইতিমধ্যে গেমন ব্ৰিজৰ কাৰণে চেংচন হৈছে, কাম আৰম্ভ হ'ব, কিন্তু অল্টাৰনেটিভ ৰোডটো হ'ব লাগে। সেই অল্টাৰনেটিভ ৰোডৰ যে ব্ৰিজৰ ৰিপেয়াৰিংটো সেইটোৰ কাৰণে অলপ সময় লাগি আছে। কাৰণ যেতিয়া গেমন ব্ৰিজৰ কাম আৰম্ভ হ'ব, এই গেমন ব্ৰিজৰ কাম আৰম্ভ হোৱাৰ লগে লগে তাতে টোটেল ৰোডটো ক্লোজ হৈ যাব। সেইকাৰণে ৰাইজৰ যাতে অসুবিধা নহয়, এটা অল্টাৰনেটিভ ৰোড যিটো আছে অল্টাৰনেটিভ ৰোডৰটো যাতে আমি দিব পাৰোঁ, সেইকাৰণে অলপ দেৰি হৈ আছে। কিন্তু আমি আশা কৰোঁ যে অহা 15 দিনৰ ভিতৰত এই গেমন ব্ৰিজৰ কাম আমি আৰম্ভ কৰোঁ। আজি যদি NHADCL আমি দিব বিচাৰোঁ, NHADCL আজিয়ে কাম আৰম্ভ কৰিব, কিন্তু অল্টাৰনেটিভ ৰোড যদি নাথাকে ৰাইজৰ অসুবিধা হ'ব। সেইকাৰণে অলপ দেরি হয়ে আছে, কিন্তু 15 দিনের ভিতরতে আমি কাম আরম্ভ করব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties
in well infrastructure, environmental friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। এখন আর সন্তোষ মোহন দেবের আমলের কংগ্রেস নেই। বর্তমানে নির্বাচনে টিকিট বিক্রির মতো জঘন্য কাজে জড়িয়ে পড়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতিতে মত্ত। বড়খলার বরযাত্রাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে এমন মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আনকন্টেস্টেড বিজেপি জিতে গেল। ভূপেন বরা ডাঙ্গরিয়া কি বলেছেন? উনি বলেছেন যে বিজেপি কংগ্রেসের প্রার্থীদেরকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বসিয়েছে। তো আমার একটা প্রশ্ন থাকলো যে পঞ্চায়েতের ইলেকশনে যদি কংগ্রেসের ক্যান্ডিডেটরা ভয় পেয়ে বসে যায়, তবে ওরা এমএলএ ইলেকশন বিজেপির এগেনস্টে কিভাবে লড়বে? আমি মনে করি বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস মাঠে থাকবে। আমরা বিজেপিকে ভয় করি না। আমরা এমএলএ ইলেকশন লড়ব এবং আমরা বিজেপির সঙ্গে টক্কর দিয়ে লড়ব। আর কংগ্রেস যদি এইভাবে সারেন্ডার করে যায়, তবে আবার বিজেপির সরকার হবে আসামে। আর আমি মনে করি এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, যেখানে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি। দেখেন, কংগ্রেস টিকিট বিক্রি করেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু কংগ্রেসের প্রদেশ সভাপতি ভূপেন বরা একটা তদন্তর কমিটি বানিয়েছে। ঠিক আছে, সেই কমিটির চেয়ারম্যান হলো পাবন সিং ঘাটোয়ার। তদন্ত কখন হয়? যখন চুরি হয়। আজকে ঘরে চুরি হলেই তো পুলিশ যাবে, নাহলে কেন যাবে? তো উনি তদন্ত যখন বসিয়েছেন, মানে নিশ্চয় চুরি হয়েছে। দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের তিলমাত্র অবদান নেই, সেই আরএসএস ও বিজেপি এ দেশের মুসলমানদের দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে। শ্রীভূমির রাতাবাড়িতে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিন তিনি বিজেপি সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেস প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের সৌন্দর্য কোথায়? আমরা টুপিওয়ালাও থাকতাম, ধুতিওয়ালাও থাকতাম, লবণ গাইয়াও থাকতাম, টুপি গাইয়াও থাকতাম, আমরা একসঙ্গে কিভাবে থাকে। যখন বিপদ হয় দেশে, এই বিপদটা যাতে আমরা এই সময় যাতে কোনো ধরনের আমাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে, আমরা বিপদে দেশের উপরে বিপদ হয় আমরা সব ভুলে যেতে লাগবো। এই দেশটাকে বসাইতে লাগবো। এই দেশটাকে খারাপ বসাইছিল। এই পাকিস্তানের পক্ষে কতজন আসিল? যখন গণভোট হইল, মাত্র 3.6% মানুষের ভোট দিচ্ছেন পাকিস্তানের পক্ষে। 3.6, অর্থাৎ বাকি থাকলো কত? আপনার 3% হয়ে গেলে গিয়া 96.4, অর্থাৎ 96% মানুষে পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। আমরা আজকে ও পাকিস্তানকে আমরা স্নেহ করবো? আমরা পাকিস্তানে মাগিয়ে দিছি, আমাকে পাকিস্তানি ফ্ল্যাগ আমরা সকালে লাগে হুঙ্গা দিব না। এরা শত্রু আমাদের।
আজকে মুসলিম লীগ এই 3.6% মুসলিম লীগের পক্ষে ছিল, মুসলিম লীগে আমরা এই সময় কিন্তু আমরা বিরোধিতা করছি সমস্ত মুসলমানের। আজকে ও মুসলমানদের কি হওয়ার যে মুসলমান তোমরা বিধর্মী, আপনি হিন্দু বলে হইতাম আর দেশটাকে বাঁচাইতাম। দেশ বাঁচানি তোমরা শিখাই দেয় না, আগে শিখাইতো না, হেমন্ত শিখাইতো না, নরেন্দ্র মোদী শিখাইতো না, এই শিখাইলে আমরা শিখাইতাম বাংলা সবই মিলে। আজকে আমি রজত চক্রবর্তী, আমরা এই ধরনের মানুষ মিলিয়া আমরা আজকে হিন্দু বলে এক হয়ে আমাদের দেশের মধ্যে তোমাদের দেশের প্রতি কোনো কিছু নাই, কোনো প্রেম নাই, দয়া নাই, অবদান নাই। কংগ্রেস প্রার্থীদের পালে হাওয়া তুলতে গতকাল সুনাইয়ে ঝড়ো প্রচার করে গেলেন দলীয় সাংসদ রকিবুল হোসেন। তিনি এদিন বিজেপি সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বাঁশকান্দি ব্লক কংগ্রেস সভাপতি হোসেন লস্কর প্রমুখ। আবেদন কৰিবলৈ আহিছিলোঁ আমাৰ জিলা পৰিষদ, আঞ্চলিক পঞ্চায়ত আৰু পঞ্চায়তবিলাকত যাতে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী সমৰ্থিত লোকসকলক ভোট দিয়ে তাৰ কাৰণে আমি আবেদন কৰিবলৈ আহিছোঁ। আৰু নিশ্চয়কৈ ৰাইজে কথাবিলাক বুজি পাইছে যে বৰ্তমান দেশৰ কি অৱস্থা, ৰাজ্যৰ কি অৱস্থা, আমাৰ ৰাজ্যৰ বস্তু বাহিনীৰ দাম কিমান বাঢ়িছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত কিদৰে আপোনাৰ এটা পৰিৱেশ হৈছে। মানুহবিলাকে উজনি অসমত আজি আপোনালোকে দেখিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বহুত বিধায়ক বিজেপি থকাৰ পিছতো গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক তাত MP জিকিছে। তাৰমানে উজনি অসমত বিভিন্ন জাতি সম্প্ৰদায়ক তেওঁ ভগালে, 6 জনগোষ্ঠীক তেওঁলোকে জনজাতি দিম বুলি কৈ 100 দিনৰ ভিতৰত আজি 10 বছৰ হৈ গ'ল নিদিলে। সেইকাৰণে সেই মানুহবিলাক ক্ষুব্ধ যে বঙালী হিন্দু মানুহখিনিয়ে কিমান সহায় কৰিছিল হিমন্ত বিশ্ব শৰ্মা বিজেপি চৰকাৰক। আজি মন্ত্ৰী দিয়াৰ ক্ষেত্ৰত কিন্তু তেওঁ কৃপণালী কৰিছে। তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ দিনত 4জনকৈ আপোনাৰ বঙালী মন্ত্ৰী আছিল, ডক্টৰ অৰ্ধেন্দু কুমাৰ দে, গৌতম ৰয়, গিৰীন্দ্ৰ মল্লিক, আমাৰ চন্দন চৰকাৰ। আজি বঙালী মন্ত্ৰী আপোনাৰ ব্ৰহ্মপুত্ৰ বুলি এজনো নাই। আজি আপোনালোকে দেখিছে আমি স্পীকাৰ পৰ্যন্ত দেৱেশ চক্ৰৱৰ্তী বঙালী হিন্দু লোকক প্ৰতিনিধিত্ব দিছিলোঁ। সেই লোকসকলৰ এটা ফিলিংছ আহিছে যে আমি ইমান নিজৰ কৰি লৈছিলোঁ দলটোক, কিন্তু সেই ধৰণৰ আমি ৰাজনৈতিক প্ৰতিনিধি আমি পোৱা নাই। আৰু সেইকাৰণেই আজি বিজেপি দলত যে তেওঁলোকে আজি আমাৰ ৰাইজে নাকচ কৰিব সেই দেখা গৈছে। আৰু আজি আপোনালোকে দেখিছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। এনআরসিতে আবেদন না করে আধার কার্ড সংগ্রহকারীদের বিরুদ্ধে অসমে শুরু হচ্ছে বৃহৎ অভিযান, জানালেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানকে সমর্থন করে ফেসবুকে পোস্ট, কাটিগড়ায় গ্রেফতার আইনজীবী। আগামী 100 বছর অসমে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, দাবি কৃষ্ণেন্দু। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।